স্বাস্থ্যসেবা নিতে হবে। বিস্তারিত রাজীব হাসানের ডেস্ক রিপোর্ট। ব্রিটেনে বর্তমানে মন্দ অর্থনীতির কারণে সরকার এক এক করে বিভিন্ন খাতে বাজেট কাট করতে যাচ্ছে। আর এই বাজেট কাটের ফলে এবার ব্যাপক নেতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে স্বাস্থ্য খাতে। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য খাতে বাজেট কমানোর ফলে কমপক্ষে 20,000 নার্সের পদ খালি হয়ে পড়েছে। এতে করে দেশটির রোগীরা অনেকাংশে ঝুঁকির মাঝেও পড়তে যাচ্ছে। রয়্যাল কলেজ অফ নার্সিং এর রিপোর্ট অনুযায়ী 2015 সালের মধ্যে স্বাস্থ্য খাত থেকে 2,000 কোটি পাউন্ড কমানোর পদক্ষেপ নেওয়ায় এরই মধ্যে দেশটির 19,526টি স্থায়ী নার্সের পদ খালি হয়ে পড়েছে। এই তথ্য অনুযায়ী দেশ জুড়ে প্রতিটি হাসপাতালে গড়ে 125 জন নার্সের ঘাটতি দেখা দিয়েছে। এই ঘটনায় প্রধান নির্বাহী পিটার কার্টার বাজেট কাটের এই নীতিকে সতর্ক করে দেন। রিপোর্টে আরো বলা হয়, স্বাস্থ্য খাতে ব্যাপক চাহিদা বাড়ার পরিপ্রেক্ষিতে এনএইচএস এর কর্মী ঘাটতি রোগীদের উন্নত মানের সেবা দেওয়ার কাজেও উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। এছাড়াও বর্তমান ব্রিটেনে স্টুডেন্ট ও কাজ করতে আসা কিছু কিছু অভিবাসী ফ্রি স্বাস্থ্যসেবা নিচ্ছে। কিন্তু ব্রিটেনে বর্তমান এনএইচএস এর খরচ কমাতে ও বাজেট কাটের ফলে 200 পাউন্ডের বিনিময়ে তাদেরকে এনএইচএস এর সেবা দেওয়ার লক্ষ্যে পার্লামেন্টে একটি নতুন বিল পাস করতে যাচ্ছে সরকার। কিন্তু ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা মনে করেন, নতুন বিল অনুযায়ী যদি 200 পাউন্ড ধার্য করা হয় তাহলে বিভিন্ন দেশ থেকে পড়তে আসা স্টুডেন্টদের মাঝে ব্যাপক সমস্যা দেখা দিতে পারে। তো আমরা যা করতে যাচ্ছি, আমরা এমপিদেরকে পিটিশনিং করতেছি, এমপিদেরকে আমাদের স্টুডেন্টদেরকে বলছি লেখার জন্য, এমপিদেরকে লেটার লেখার জন্য, এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে তারা যেন তাদের লোকাল এম্বাসি বা হাই কমিশনে লবি করে, যে তাদের অ্যাম্বাসিডর বা হাই কমিশনার যেন ব্রিটিশ গভর্নমেন্টকে লবি করে যেন তাদের এনএইচএস এর ফি দিতে না হয়। তো আমরা আপাতত এই কাজগুলোই করছি। তো আপনার ডিসেম্বরে হয়তো আমরা বড় একটা ডেমো অর্গানাইজ করব, যেখানে আমরা সব অর্গানাইজেশন যারা ইনভলভ এটার সাথে সবাইকে দাওয়াত দিয়ে আমরা একটা বড় ডেমো অর্গানাইজেশন করব। ব্রিটেনে ফ্রি স্বাস্থ্যসেবা অনেকটা ভালো বলে বহির্বিশ্বে সুনাম অর্জন করেছে, কিন্তু নতুন নতুন নীতিমালায় ধীরে ধীরে স্টুডেন্ট সহ কাজ করতে আসা অভিবাসীদের মাঝে অনেকটা বিরূপ প্রতিক্রিয়া জন্মাচ্ছে এই সেবার প্রতি। রাজীব হাসান, এনটিভি নিউজ ডেস্ক, লন্ডন।